হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি গ্রামারের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটার নাম হচ্ছে প্রোনাউন। ওকে, তো প্রথমে আমরা আসি যে প্রোনাউন কেন গুরুত্বপূর্ণ। তাহলে এখানে লেখা আছে বেসিক বাক্য গঠন করতে বলা এবং বোঝার জন্য প্রোনাউনের দক্ষ হওয়া কি অত্যন্ত প্রয়োজন। ওকে, আচ্ছা, তাহলে এবার আসি, যদি আমরা প্রোনাউনটা না জানি তাহলে কি হবে? তাহলে কি হবে? বাক্যে কাকে বোঝানো হচ্ছে তা বুঝতে কি হবে? সমস্যা হবে। তারপর দেখা যাবে কি একই নাউন বারবার কি করতে হবে? ব্যবহার করতে হবে বা ব্যবহৃত হয়। তখন যদি একই নাউন বারবার বাক্যে আসে তাহলে বাক্যটা কেমন হবে? বাক্য ভারী ও অপ্রাকৃতিক হয়ে উঠবে। ওকে, তারপরে সেন্টেন্সের মাঝে যে সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ যে সম্পর্কটা আছে তা বোঝা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ওকে, তাহলে ইংলিশ গ্রামারে একটা জনপ্রিয় কথা আছে, প্রোনাউন ইজ দা ডোর অফ ইংলিশ। অর্থাৎ প্রোনাউন ভালোভাবে বুঝতে পারলে ইংলিশ বাক্য গঠন, বলা এবং বোঝা অনেক কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তাহলে এবার আমরা আসি যে হোয়াট ইজ আ প্রোনাউন। ওকে, যে প্রোনাউনটা কি? তা আমরা সাধারণত সবাই যেটা জানি ছোটবেলা থেকে বা এখনো, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড অথবা শব্দ বসে সেটাই প্রোনাউন। যেমন আই, উই, দে, শি, ইট। ওকে, এখন এটা জানলে কি প্রোনাউন শেষ? না, আমাদেরকে বুঝতে হবে যে প্রোনাউন আদৌ ইংলিশে কেন এসেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে প্রোনাউন এসেছে রিপিটেশন কমানোর জন্য। কিসের রিপিটেশন? নাউনের রিপিটেশন, যাতে বারবার একই নাউন বলা না লাগে। ওকে, এখন আমরা কি করতে পারি? উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে আসলে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আছে যে রফিক বট আ নিউ ল্যাপটপ। ওকে, তারপর আছে রফিকস ল্যাপটপ ইজ ভেরি ফাস্ট। তারপর আছে রফিক ইউজেস রফিকস ল্যাপটপ এভরিডে। আর আপনারা কি এখানে খেয়াল করছেন কোন জিনিসটা কম, কোন জিনিসটা সব জায়গায় আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি রফিক, রফিক্স, আর হচ্ছে কি রফিক, একই জাতীয় সেন্টেন্স কিন্তু বারবার আমরা কি করছি? রফিক যে ওয়ার্ডটা সেটা বারবার লিখছি। হ্যাঁ, তাহলে এটা কেমন শোনা যাচ্ছে না? এখন আমরা যদি এখানে কি ইউজ করি? প্রনাউন ইউজ করি। হ্যাঁ, কি ইউজ করবো? প্রনাউন ইউজ করবো। যেমন রফিক বটে নিউ ল্যাপটপ, যদি এটা প্রথম সেন্টেন্স আমরা এটা একই রকম রাখতে পারি, রফিক বটে নিউ ল্যাপটপ। এরপর হচ্ছে রফিক্স ল্যাপটপ ইজ ভেরি ফাস্ট। তাহলে এই যে রফিক্স ল্যাপটপ, এটা কি করবো? এটার পরিবর্তে আমরা কি লিখবো? রফিকের জায়গায় লিখবো ইট। ইট ইজ ভেরি ফাস্ট। ওকে, এরপর আছে রফিক ইউজেস রফিক্স ল্যাপটপ এভরি ডে। তাহলে আমরা বলতে পারি রফিকের পরিবর্তে লিখতে পারি হি ইউজেস। আবার যে আছে রফিক্স ল্যাপটপ, ওটার পরিবর্তে লিখতে পারি কি? এই যে এখানে রফিকটার পরিবর্তে লিখতে পারি হি। এরপর যে আছে রফিক্স ল্যাপটপ, হ্যাঁ, এটার পরিবর্তে লিখতে পারি কি? ই এভরি ডে। তাহলে কি হয়েছে? এই যে রফিকের জায়গায় আমরা কি করছি? হি এবং ইটের যে ব্যবহার হয়েছে, এতে করে বাক্য কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে এবং দেখতে সুন্দর এবং ন্যাচারাল লাগতেছে, তাই না? আচ্ছা, এটাই কিন্তু প্রোনাউনের কাজ। এখন আমরা দেখবো প্রোনাউন উইথ বাংলা মিনিং। অর্থাৎ আমি প্রত্যেকটা প্রোনাউন কি করছি? দিছি এবং সাথে এগুলো কি দিছি? বাংলা অর্থ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে প্রোনাউন মূলত তিন জায়গায় বসে: সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে এবং কি পসেসিভ হিসেবে বসে। আর পসেসিভ থেকে কি আসে? ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এখন আমরা কি করব? তাহলে এই যে প্রোনাউন যেটা আছে সেটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, পসেসিভ হিসেবে বসতে পারে। তো পসেসিভ হিসেবে যখন বসে তখন তারপরে একটা নাউন থাকে, তারপরে একটা কি থাকে? নাউন থাকে। এগুলো সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। আবার ডাবল পসেসিভ যেটা, সেটার বেলা কি হয়? আহ এটা সাবজেক্ট হিসেবেও বসে, অবজেক্ট হিসেবেও বসে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে? সাবজেক্ট অথবা অবজেক্টকে কি করে? এমফাসিস করে। ওকে, তাহলে আমরা পড়তে পারি আই অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মাইন অর্থ আমারটা, মাইসেলফ অর্থ আমি নিজে। ওকে, আচ্ছা, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমাকে, ইউর অর্থ তোমার, ইউরস অর্থ তোমারটা, ইউরসেলফ অর্থ তুমি নিজে। এরপর আসে উই অর্থ আমরা, আস অর্থ আমাদেরকে, আওয়ার অর্থ আমাদের, আওয়ার্স অর্থ আমাদেরটা, আওয়ার সেলফ অর্থ আমরা নিজে, হি অর্থ সে, হিম অর্থ তাকে, হিজ অর্থ তার, হিজ অর্থ তারটা, হিমসেলফ, হিমসেলফ অর্থ কি? তার নিজের। তো কি করতে হবে? আহ
এই প্রোনাউন চারটা কি করতে হবে, ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করা যেতে পারে, প্রতিদিন 5 মিনিট করে চারটা পড়া যেতে পারে। কত মিনিট করে, যদি তোমার বা আপনার কাছে বেশি সময় থাকে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এভাবে করে সময় বাইরে পড়াতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনি এটা ভালো করে আয়ত্ত করতে না পারেন। ওকে, কিভাবে করবেন, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, এভাবে ক্রম ক্রম অনুসারে পড়বেন। ওকে, মানে সিরিয়ালে, যেমন আই, মি, মাই, মাইন, মাইসেলফ, ইউ, ইউ, ইউর, ইউরস, ইউরসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, এভাবে। ওকে, আচ্ছা, এবার পড়লে কি হবে, প্রণাম খুব দ্রুত ক্লিয়ার হয়ে যায় এবং দ্রুত কি হয়, আমাদের আয়ত্তে চলে আসে। ওকে, এখন আসেন, আমরা জানি যে আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা, মি অর্থ আমাকে, ইউ অর্থ তোমাকে, নাকি? এটা তাই না? এখন আদৌ কি আসলে কি আই অর্থ আমি? আসলে না। এখানে যে সাবজেক্ট গুলো আছে, এগুলো এক একটা সাবজেক্ট তিনটা করে মিনিং দেয়। কয়টা করে মিনিং দেয়? তিনটা করে মিনিং দেয়। আর অবজেক্ট যে ফর্মগুলো আছে, অবজেক্টিভ যে প্রনাউন গুলো আছে, সেগুলো কয়টা করে মিনিং দেয়? দুইটা করে মিনিং দেয়। ঠিক আছে, যেমন আই অর্থ আমি, আমাকে, আমার। ইউ অর্থ তুমি, তোমাকে, তোমার। উই অর্থ আমরা, আমাদেরকে, আমাদের। হি অর্থ সে, তাকে, তার। সি অর্থ সে, তাকে, তার। দে অর্থ তারা, তাদেরকে, তাদের। ইট অর্থ এটা, এটাকে, এটার। রহিম অর্থ রহিম, রহিমকে, রহিমের। এবং অবজেক্ট যেগুলো আছে, যেমন মি, মি অর্থ কি, আমাকে, আমার। ইউ অর্থ তোমাকে, তোমার। আস অর্থ আমাদেরকে, আমাদের। হিম অর্থ তাকে, তার। হার অর্থ তাকে, তার। দ্যাম অর্থ তাদেরকে, তাদের। ইট অর্থ এটাকে, এটার। রহিম অর্থ রহিমকে, রহিমের। ওকে, তাহলে প্রণামগুলোর মিনিং কি করে, অনেক সময় বাক্যের উপর ডিপেন্ড করে। একই প্রণাম বিভিন্ন জায়গায় বসলে কি হয়, মিনিং পরিবর্তন হয়। তাহলে আমাদের উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে প্রথমে আছে ফাইজান ইজ এ টিচার, ফাইজান একজন শিক্ষক। এখানে ফাইজান যেটা বলছি, বাংলা যে মিনিংটা দিছে, এখানেও কিন্তু ফাইজান অর্থ ফাইজানে বুঝেছে। ওকে, আচ্ছা, এরপর আসি, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি একজন ইঞ্জিনিয়ার। তাহলে এখানে ফাইজানকে রিপ্লেস করে কি আসছে, হি আসছে। তাহলে হি অর্থ কি বুঝাইছে, তিনি। হি অর্থ কিন্তু সে হয়। আমরা যদি এখানে বলি সে একজন ইঞ্জিনিয়ার, তাইলেও কিন্তু হবে। দেখেন, হির কিন্তু এখানে দুইটা মিনিং পাচ্ছি আমরা, তিনি এবং সে। ওকে, আচ্ছা, এরপর আসেন, ফাইজান ইজ সিলেক্টেড ফর দ্য কম্পিটিশন। ফাইজানকে কি করা হয়েছে, প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে। তাহলে এখানে ফাইজানটা কিন্তু কি হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে। প্রতিযোগিতার জন্য ফাইজানকে নির্বাচন করা হয়েছে। এখানে ফাইজান অর্থ, ফাইজানের বাংলা মিনিংটা কি দিছে, ফাইজান কে। দেখতেছেন যে কিভাবে কোনটা চেঞ্জ হইতেছে। ওকে, আচ্ছা, এরপর আসেন, হি হ্যাজ বিন আস্কড টু লিড দ্য টিম। তাকে দলটির নেতৃত্ব দিতে কি হয়েছে, বলা হয়েছে। ওকে, তাহলে এখানে তাকে বলতে কাকে বুঝাইছে, এই যে ফাইজানকে বুঝাইছে। তাহলে ফাইজানকে রিপ্লেস করা হয়েছে কি দিয়ে, হি দিয়ে রিপ্লেস করা হয়েছে। তাহলে দেখেন, আমরা এখানে পাইছি হি অর্থ সে অথবা তিনি। এখন এখানে যদি বলি তিনি দলটির নেতৃত্ব দিতে বলা হয়েছে, তাহলে এটা কি হচ্ছে, হচ্ছে না। তাহলে এখানে হির অর্থ কি আসতেছে, তাকে। তাকে দলটির নেতৃত্ব দিতে বলা হয়েছে, তাহলে তাকে ইংরেজিকে এখানে কি পড়ছে, হি। ওকে, আচ্ছা, এরপর আসেন, ফাইজান হ্যাজ এ বাইক, ফাইজানের একটি মোটর বাইক আছে। তাহলে এখানে ফাইজান কি দিছে, একটা পসেসিভ মিনিং দিছে, পসেসিভ মিনিং দিছে। দেখেন, এখানে ফাইজান, এখানে ফাইজান, এখানে ফাইজানকে, আর এখানে হয়ে গেছে কি, ফাইজা নেন। সেম ওয়ার্ড, কিন্তু মিনিংটা দিতেছে কিভাবে, বাক্যের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এরপর দেখেন, হি হ্যাজ আ স্মল শপ, তার একটি ছোট দোকান আছে। এখানে হি দিয়ে কি করছে, হি দিয়ে দিছে। তাহলে হি দিয়ে কি করছে, পসেসিভ একটা সেন্স তৈরি করছে। তাহলে ফাইজান কাকে রিপ্লেস করে আসছে, আহ ফাইজানকে রিপ্লেস করে কি বসছে, হি বসছে। তাহলে হি দ্বারা এখানে কি দিছে, তা। দেখেন, হি দ্বারা এখানে হচ্ছে তিনি অথবা সে। হি দ্বারা এখানে বুঝেছে তাকে, আর এখানে হি দ্বারা বুঝেছে কি, তার। ওকে, আচ্ছা, এরপর আসেন, আই কল্ড হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল ফোন করেছিলাম। তাহলে এখানে হিম, এটা হিম দ্বারা কাকে বুঝাইছে, ফাইজানকে বুঝাইছে। তাহলে হিমটা কি ফর্ম, অবজেক্ট ফর্ম। হিমটা কি ফর্ম, অবজেক্টিভ একটা ফর্ম। তাহলে হিম দ্বারা কাকে বুঝাইছে, তাকে বুঝাইছে। হিম দ্বারাও তাকে বুঝাইছে। বুঝতে পারছেন? এরপর আসেন, দিস ইজ আ ফটো অফ হিম, এটি তার একটি ছবি। তাহলে এখানে কার ছবি বুঝাইছে, ফাইজানের। কি দ্বারা বুঝাইছে, হিম দ্বারা বুঝাইছে। ওকে, তো এই সেন্টেন্স গুলো যদি আমরা একটু ভালো করে বিশ্লেষণ করি, বা ভালো করে একটু বুঝে নিই, বা একটু মনোযোগ দিই, বা একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে প্রত্যেকটা সাবজেক্টিভ প্রনাউন বা অবজেক্টিভ প্রনাউন বা পসেসিভ সেন্স যেটা বলে, যেটাই হোক না কেন, প্রত্যেকটা কিন্তু বাক্যের উপর ডিপেন্ড করে কিন্তু মিনিং দিচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। প্রসেসিভ কি, প্রসেসিভ হচ্ছে মালিকানা বোঝাতে প্রসেসিভ বাক্যে আসে।
পসেসিভের পরে সাধারণত কি বসে, নাউন বসে, কারণ পসেসিভ নাউনকে কি করে, ডিসক্রাইব করে। ওকে। আর ডাবল পসেসিভ কি, পসেসিভের রিপিটেশন কমানোর জন্য কি আসে, ডাবল পসেসিভ আসে। ওকে। এখন ডাবল পসেসিভ বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসে। এই পসেসিভও কিন্তু সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে, তবে তারপরে কিন্তু একটা নাউন থাকে। কি থাকে, নাউন থাকে। চলো আমরা উদাহরণ দেখি। কারণ প্রথমে আছে, মাই হাউস ইজ ভেরি বিউটিফুল। আমার বাড়িটি হয় খুবই সুন্দর, তাহলে এখানে পসেসিভটা হচ্ছে কি, মাই। মাই। আর নাউনটা হচ্ছে কি, হাউস। নাউনটা হচ্ছে কি, হাউস। তাহলে আমার বাড়িটি হয় খুব সুন্দর, এখানে বাড়িকে ডিসক্রাইব করার জন্য কিন্তু মাই বসছে। ওকে। আচ্ছা, এখন আমরা যদি সেম ভাবে ডাবল পসেসিভ খেয়াল করি, তাহলে এখানে লেখা আছে মাইন ইজ ভেরি বিউটিফুল। আমারটাও খুব সুন্দর। তাহলে এখানে এই যে আমারটাও খুব সুন্দর, এখানে মাই হাউস ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ এই যে মাইন দ্বারা কি বুঝাইছে, মাইন দ্বারা কি বুঝাইছে, যে মাই হাউস বুঝাইছে। মাই হাউস। কারণ মাই হাউসের যে দ্বিতীয়বার যে ব্যবহারটা, এটা কমে গেছে। ওকে। আচ্ছা, এরপর আছে দিস ইজ মাই ব্যাগ। যেখানে পসিভ কোনটা, মাই। আচ্ছা, পসিভ কোনটা, মাই। আর এটা পরে নাউন কোনটা, ব্যাগ। ওকে। এর পরবর্তী সেন্টেন্স আছে দিস ব্যাগ ইজ মাইন। দিস ব্যাগ ইজ মাইন। তাহলে এখানে দেখেন, এখানে বলছে দিস ইজ মাই ব্যাগ, এটা আমার ব্যাগ। এখানে বলছে এই ব্যাগটা আমার। তাহলে এখানে কোন জিনিসটা কমে গেছে, মাইনটা কেন আসছে, এই যে মাই ব্যাগের জন্য মাইনটা আসছে। মাই ব্যাগের জন্য মাইনটা আসছে। তাহলে এখানেও কিন্তু নাউনের রিপিটটা হয় নি। আচ্ছা, এরপর আছে দেয়ার হাউস ইজ ভেরি বিগ। তাহলে কাদের হাউস, তাদের হাউস, তাদের বাড়ি। তাহলে দেয়ার পসেসিভ, হাউসটা কি, নাউন। এন্ড সেম ভাবে যদি আমরা ডাবল পসিটিভ পসিটিভ খেয়াল করি, তাহলে কি আছে, দেয়ার্স ইজ ভেরি বিগ। তাদেরটাও খুব বড়। তাইলে এখানে এই যে কি আসছে, দেয়ার হাউস, এই যে এই নাউনটা কিন্তু ব্যবহার কমে গেছে। এখানে কিন্তু দেয়ার হাউস এটা কি করা হয়নি, রিপিট করা হয়নি। পসেসিভে এটা ছিল, কিন্তু ডাবল পসেসিভে আর সেটা উঠে গেছে। এটা পরিবর্তে কি আসছে, দেয়ার্স ইজ ভেরি বিগ, তাদেরটাও কিন্তু অনেক বড়। ওকে। আচ্ছা, এখানে কিন্তু দেয়ার, এখানে কিন্তু দেয়ার্স, পার্থক্য কিন্তু আছে। ওকে। আচ্ছা, এরপর সেন্টেন্স দেখি দিস ইজ দেয়ার গার্ডেন। এটা তাদের বাগান। ডাবল পসেসিভ আসে কি হয়েছে, দিস গার্ডেন ইজ দেয়ার্স। এই বাগানটিও তাদের, অথবা এই বাগানটি তাদের। তাহলে কি কমে গেছে, দেয়ার গার্ডেন। নাউনের রিপিটেশন, পসেসিভের রিপিটেশন কমে গেছে, এখানে কমে যায়। শর্টকাটে কি ছিল, দিস গার্ডেন ইজ দেয়ার্স। ওকে। আচ্ছা, আশা করি পসেসিভ এবং ডাবল পসেসিভ নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। মনে রাখতে হবে পসেসিভের পরে নাউন বসে, আর ডাবল পসেসিভ নিজে কি করে, নাউনের কাজ করে। এগুলো সরাসরি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি করতে পারে, বসতে পারে। আচ্ছা, এবার আসেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে মূল বিষয়টা মানে রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে ভিন্নত্ব তৈরি করে সেটা বোঝানো হয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত সাবজেক্ট বা অবজেক্টকে কি করে, এমফাসিজ করার জন্য বাক্যে বসে। যেমন প্রথম সেন্টেন্স আছে আই মাই সেলফ ফিনিশ দ্য টাস্ক। আমি নিজেই কাজটি শেষ করেছি। এখানে যে মাই সেলফ আছে, এই যে মাই সেলফ, মাই সেলফ কি করছে, মাই সেলফ দ্বারা কি করা হয়েছে, বাক্যে জোর দেওয়া হয়েছে, এমফাসিস করা হয়েছে। মানে অন্য কেউ না, আমি করেছি। সহজভাবে বলতে গেলে কি, আমি করেছি। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখি আই ফিনিশ দ্য টাস্ক মাই সেলফ। আমি নিজেই নিজের কাজটি শেষ করেছি। তাহলে কে এখানে কোনটা আসছে, রিফ্লেক্সিভ হিসেবে মাই সেলফ। তাহলে কি করা হয়েছে, যে কাজটা করছে নিজে নিজে কাজটা করছে, তার মানে কোনো কেউ তাকে সাহায্য করেনি, উইদাউট হেল্প, কারো সাহায্য ছাড়া করেছি, এটা জোর দেওয়া হয়েছে, এটাই রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে। এরপর সেন্টেন্স দেখি আই ফিনিশ দ্য টাস্ক বাই মাই সেলফ। আমি একা একাই কাজটি শেষ করেছি। তাহলে এখানে কি হয়েছে, মাই সেলফ, এখানেও মাই সেলফ। তাহলে জোর দিয়ে কিভাবে বলছে, বাই মাই সেলফ, মানে একাকে, এলন, সহজভাবে আমি একাই ছিলাম, কাজটা আমি একাই করছি। ওকে। আচ্ছা, এরপর পরবর্তী সাইডে দেখি যে ফাইজান হিমসেলফ সলভ দ্য প্রবলেম। ফাইজান নিজে সমস্যাটি সমাধান করেছে। মানে এখানে হিমসেলফ, এখানে এমফাসিস করেছে কি দ্বারা, হিমসেলফ দ্বারা। ওকে। তাহলে অন্য কেউ না, ফাইজানই কিন্তু কাজটা করেছে। ওকে। এখন আমরা শর্টকাটে মনে রাখার জন্য বলতে পারি মাই সেলফ অর্থাৎ হিমসেলফ কি করে, কিসের পরে বসে, সাবজেক্টের পরে বসে। কিসের জন্য বসে, এমফাসিস করার জন্য বসে। তারপর ভার্বের পরে যদি মাই সেলফ হিমসেলফ থাকে, তাহলে বুঝতে হবে এখানে যে জোরটা দেওয়া হয়েছে কোনো সাহায্য, কারো সাহায্য ছাড়া, উইদাউট হেল্প। আর যদি বলা হয় বাই মাই সেলফ অথবা বাই হিমসেলফ, তাহলে বুঝতে হবে এখানে একা একা, মানে একাই কাজটা করেছে, একা কাজ করেছে, এটা দিয়ে জোর দিয়ে বুঝাতে কিন্তু এটাই বসে। ওকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, আশা করি অনেক কিছু আপনাদের প্রণয়ন সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আপনারা প্র্যাকটিস করতে পারেন কিভাবে,
প্রোনাউন যে চারটা আছে এটা প্রতিদিন পড়বেন। তারপর নাউন দিয়ে সেন্টেন্স লিখে প্রোনাউন দিয়ে কি করবেন, রিপ্লেস করবেন। এরপরে পসেসিভ যেটা আছে, মাইন অথবা ইউর্স অথবা হার্স দিয়ে প্র্যাকটিস করবেন। এরপর রিফ্লেক্সিভ দিয়ে সেন্টেন্স বানাবেন, বানায় বানায় প্র্যাকটিস করবেন। ওকে, আশা করি এটা আপনার স্পিকিং এ, রাইটিং এ, রিডিং এ এবং লিসেনিং এ খুবই হেল্পফুল হবে যদি আপনি একবার প্রোনাউনের খেলাটা কি করতে পারেন, ধরতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা জিনিস মাথায় রাখবেন, যে হেল্প করার জন্য কিন্তু সবসময় যে টাকা পয়সা থাকা লাগবে এমন কোনো ব্যাপার না। এই প্রণয়নের এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন, প্রণয়ন সম্পর্কে যদি আপনার ভালো একটা আইডিয়া আসে, প্রণয়ন কনসেপ্টটা যদি আপনার একদম পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, এই ভিডিওটা আপনার আশেপাশে যা ছোট ভাই বোন আছে বা যা আপনার যে স্টুডেন্টরা আছে অথবা আপনার কাজিন বন্ধু বান্ধব যারাই বলেন না কেন তাদের সাথে এটা শেয়ার করে দিন। যদি আপনার মাধ্যমে তারা শিখতে পারে, আপনিও উপকৃত হবেন আর আমিও উপকৃত হচ্ছি। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও পেতে চান কমেন্টে জাস্ট এটা লিখে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।